এদিকে শাহবাগে ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী সবুজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেন। বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জানাজা অংশ নিয়ে সংগঠনের নেতারা অভিযোগ করেন, কোটা নয় বিএনপি জামাত ফায়দা নিতে শিক্ষার্থীদের সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এই ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। সোহান খানের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে ৬ জন নিহত হয়। এদের মধ্যে ছাত্রলীগ কর্মী সবুজ নিহতের ঘটনায় শাহবাগে গায়েবী জানাজা পড়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দোয়া করা হয় নিহত ৬ জনের জন্যই। কোটা সংস্কারের চলমান আন্দোলনকে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহবাগে সমাবেশ করে মুক্তিযোদ্ধা, ছাত্র, জনতা। প্রতিবাদী স্লোগান নিয়ে সেখানে জড়ো হতে থাকেন মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গায়েবী জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আন্দোলনের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। অনতিবিলম্বে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই স্বাধীনতা বিরোধী রাজাকারদের এজেন্টদের বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা চিরতরে নির্বাসনে পাঠাবো। এরপর কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে প্রতিক্রিয়া জানান নেতাকর্মীরা। ছাত্রদল, জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী এবং সরকার বিরোধী যে সকল শত্রুগুলি রয়েছে তারা করছে। কোটার বিষয় নেই, এদের মূল আন্দোলনটা হলো শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিরুদ্ধে। দিনভর অবস্থান কর্মসূচি ও সমাবেশে আসা স্বেচ্ছাসেবক লীগের নেতারা বলেন, বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না। কোনো প্রকার এই কোমলমতি ছেলে মেয়েদের গায়ে হাত তোলা যাবে না, এদের কোনো ক্ষতি করা যাবে না। দেখে আজকে বিএনপি জামাত তাদের পিঠে ভর করছে। এর আগেও ভর করছে, কোটা আন্দোলন হয়েছে না, পারছে 18 সালে করছে, পারছে, এবারও পারবে না। এই নির্মম নির্যাতন যারা করতে পারে এরা হচ্ছে জামাত শিবির, যারা এদের সাথে সম্পৃক্ত হয়েছে, এদেরকে আমরা প্রতিহত করবই। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা কর্মসূচিকে ঘিরে শাহবাগ টিএসসি এলাকা নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে পুলিশের চলে কড়া তল্লাশি। সোহান খান, এসএটিভি, ঢাকা।